ইতিহাস আমাদের শুধু অতীতের গল্প শোনায় না, ইতিহাস আমাদের শেখায় কখন মতভেদ ভুলে এক হতে হয়। আজকের মুসলিম বিশ্বেও একটি প্রশ্ন প্রায় শোনা যায়, কেহ বলে ওরা শিয়া তাই ওদের সমর্থন করা যায় না, আবার কেহ বলে ওরা তো লড়ছে সেই শক্তির বিরুদ্ধে যারা বহুদিন ধরে মুসলিম বিশ্বকে দুর্বল করতে চায়। তাহলে প্রশ্ন হলো, ইতিহাস আমাদের কি শিক্ষা দেয়? আজ আমরা একটি ঐতিহাসিক ঘটনার মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করব। ইতিহাসে এমন এক সময় এসেছে যখন মুসলিমরা নিজেরাই নিজেদের মধ্যে বিভক্তি ছিল। 1200 শতকে মুসলিম বিশ্ব ছিল নানা বিভাগে বিভক্ত। কেহ ছিল মিশরে, কেহ সিরিয়ায়, কেহ ইরাকে, কেহ আবার ছোট ছোট সুলতানিতে। এমন সময় পশ্চিম থেকে শুরু হলো ক্রুসেডারদের আগ্রাসন। তারা দখল করে নেয় পবিত্র জেরুজালেম। হাজার হাজার মুসলিমকে হত্যা করা হয়, মসজিদগুলোকে অপমানিত করা হয়। ইতিহাসবিদরা বলেন, সে সময় মুসলিমদের সবচেয়ে বড় দুর্বলতা ছিল তাদের নিজেদের বিভক্তি, কেউ কারো কথা শুনছিল না। এই কঠিন সময়ে ইতিহাসে আবির্ভূত হন মহান বীর সালাহউদ্দিন আইয়ুবী। তিনি বুঝেছিলেন একটি গুরুত্বপূর্ণ বিষয়, যদি মুসলিমরা নিজেদের ভিতরে লড়াই করে তাহলে বাইরের শক্তির বিরুদ্ধে কখনো জয় সম্ভব নয়। তাই তিনি প্রথমে কি করলেন? তিনি মুসলিমদের একত্রিত করার চেষ্টা করলেন। তিনি বলেছিলেন, মুসলিমদের মধ্যে মতভেদ থাকতে পারে, কিন্তু ইসলামের শত্রু সামনে দাঁড়িয়ে থাকলে তখন এক হওয়া জরুরি। দীর্ঘ সংগ্রামের পর 1187 সালে সংগঠিত হয় ইতিহাসের বিখ্যাত যুদ্ধ ব্যাটল অফ দ্য হাত্তিন। এই যুদ্ধে সালাহউদ্দিনের নেতৃত্বে মুসলিমরা ক্রুসেডারের বাহিনীর পরাজিত করে। এরপর মুক্ত হয় জেরুজালেম, যা বহু বছর ধরে ক্রুসেডারদের দখলে ছিল। ইতিহাসের এই ঘটনা আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। যখন মুসলিমরা নিজেদের মধ্যে বিভক্ত ছিল তখন তারা দুর্বল হয়ে পড়েছিল, আর যখন তারা এক হয়েছিল তখন তারা শক্তিশালী হয়েছিল। এটি শুধু একটি যুদ্ধের গল্প নয়, এটি একটি শিক্ষা। যখন মতভেদ ভুলে বড় বাস্তবতাকে বুঝতে হয়। ইতিহাসে বহু দেখা গেছে যে শক্তিশালী মুসলিম বিশ্বকে দুর্বল করতে চেয়েছে, তারা সবসময় চেষ্টা করেছে মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে, কারণ তারা জানে একতাবদ্ধ মুসলিম সমাজ একটি শক্তিশালী সমাজ। ইতিহাসের শিক্ষা হলো, মতভেদ থাকতেই পারে, কিন্তু যখন বড় সংকট আসে তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, আমরা কি এখন অপরের সাথে লড়ব নাকি সেই শক্তির বিরুদ্ধে দাঁড়াবো যারা আমাদের দুর্বল দেখতে চায়? একতা মুসলিমদের শক্তি দিয়েছে, আর বিভক্তি তাদের দুর্বল করেছে। এই শিক্ষা শুধু অতীতের জন্য নয়, এটি আজও আমাদের ভাবতে বাধ্য করে।